নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। আজকে ফ্রেশ ট্রেশ হয়েছে কিন্তু স্নান করিনি, সাহস পাচ্ছি না, প্রচণ্ড জল ঠান্ডা তো, গিজারটা তো সে চলছে না। এবারে ওই ঠান্ডা জলে স্নান করতে আমি ঠিক সাহস পাচ্ছি না, কারণ কালকেই তাতানের জন্মদিন। যদি আজকে থেকে আমার এমনিতেই ঠান্ডা লাগার দোষ আছে, সাইনাস আছে, তো এবার যদি আমার হয়ে যায় তো গেল। তাই জন্য আর স্নান করিনি, একেবারে দুপুরেই স্নান করব। তো বৃষ্টি তো হয়েই চলেছে, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে সারাক্ষণ। এখনও ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকেও ভেঙেছিল, তখনও দেখি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো এখন চাটা বসিয়েছি, চা খাবো। তাতান ঘুম থেকে উঠে গেছে। তো এবার ভাবছি কালকে তো জন্মদিন, তো মা বললো যা আজকেই গিয়ে যা, কারণ কালকে যদি জোর বৃষ্টি হয় তখন তো যাওয়া যাবে না। তো আজকে মুদিখানার দোকানে কিছু কেনার আছে জিনিসই আমাদের এখানে মোড়ের মাথায়, তো ওখান থেকে নিয়ে আসছি। মা বেরোবে না, কারণ মাকে আমি যেতে দেবো না, কারণ এই বৃষ্টিতে না মা পড়ে যাওয়ার ধাঁচ আছে, আমার মতো পড়ে যাবে। তাই জন্য বলেছি না, তোমার এই কাদা জলে বেরোতে হবে না, আমি দিয়ে আসি। চলো চাটা করছি। এখানে আমার চা হচ্ছে, আর এখানে তাতানের বোতল বয় বসিয়েছি। চা না, এটা কফি খাবো। চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি, পুরো কফি দিইনি, অল্প একটু দিয়েছি। এখন আস্তে আস্তে এবার কফির দিকে যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু সকালে একটু চা না খেলে হবে না, সন্ধ্যেবেলা কফি খাবো। কিন্তু চাটা হয়ে গেছে। ঘরে নিয়ে যাই। চলো, আজকে সকালে ব্রেকফাস্ট হলো রুটি দিয়ে বেগুন ভাজা। চলো খাওয়া দাওয়াটা সারি, তারপর বেরোবো। তবে বেরিয়ে পড়লাম, বৃষ্টিটা এখন কম আছে। মা বললো বৃষ্টি এখন নেই, এখন বেরিয়ে পড়, তাই বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 11:15 বাজে। চলো যা যা। চারিদিকে কাদা কাদা হয়ে গেছে বাবা, কাদার মধ্যে যেতেই কেমন লাগে, স্যাঁতস্যাঁতে। রাস্তা দিয়ে যেতে হবে, সাইড দিয়ে তো যাওয়াই যাবে না, কাদায় কাদা। তবে রোদ নেই, এটাই আর কি। বৃষ্টিও পড়ছে না, ছাতা খোলারও দরকার নেই। তো এই কাকিমার দোকানে চলে এসেছি। এখান থেকেই মা সব কিছু আর কি, মুদিখানার সব যাবতীয় তাতানের দুধ সব কিছু এখান থেকেই নেয়, সবই পাওয়া যায় এখানে। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, বৃষ্টি পড়ছে সেই, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের তাতান বুড়ো, তাতান বুড়ো, একটু সবাইকে হাই বলো তো, এদিকে তাকিয়ে বলো, হাই বলো, বলো হ্যালো গাইস। কেমন আছো? আশা করি ভালো আছো। আস্তে আস্তে শেখাচ্ছি সব। তো দেখি মা আজকে কী কী রান্না করছে। শুনছি হয় পমফ্লেট হবে, নয় পাবদা হবে, দেখা যাক। ইলিশ খেতে আর ভালো লাগছে না, ইলিশ খেতে খেতে অভক্তি হয়ে গেছে। তো চলো দেখি মা কী কী রান্না করছে। কি কি রান্না করবে আজকে? ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এখন পমফ্লেট মাছটা করব। কোথায় পাবদা মাছ ঢুকিয়ে রাখলাম। না পাবদা খাবো না, পমফ্লেট মাছ খাবো। আর তাতানের লেবু, আলু পটল, আর কিছু করতে হবে না, শুধু মাছ দিয়ে ভাত খাবো। তো এখন ঘড়িতে তোমার 1:45 বাজে। তো এখন একটুখানি এই যে লিকার চা যাচ্ছি, আদা দিয়ে লিকার চা, মা খাবে, আমি খাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো এরকম ওয়েদারে যতবার চা খাওয়া যায়। আর টাকাগুলো দেখো কী করছে, দেখো এটা কোথা থেকে এনেছো? চিমটা নিয়ে চলে এসেছে। হ্যাঁ
দিদুন তো রান্না করবে, লাগবে তো এটা। ওর যত রাজ্যে দেখো ফোন মন এরকম ফোনের তারও খুলে দিয়েছে, কি অবস্থা। ফোন ওদিকে চলছে, এদিকে এইসব ওর যা কি কি লাগবে। তো মা এখানে খেতে দিয়েছে যে ডাল আছে, পমফ্লেট মাছ, আলু ভাজা, চাটনি আর স্যালাড। তো চলো খাওয়া দাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে তোমার 6:15 বাজে। একটুও মানে শুতে পারেনি তাতানের পাশে, এত শীত করছিল। তাতান ফ্যান ছাড়া থাকে না, যেই ফ্যান বন্ধ করে দিয়েছি ব্যাস ও চেঁচানো শুরু। তো সেই ফ্যান চালিয়েছিল বলে আমি কী করেছি, এই টিভির ঘরে উঠে এসেছি, নেট দেখছিলাম, নেট ঘাটছিলাম। তো এখন বাজে তো 6:15। তো এখন একটু ভাবছি কালকে যে সবার আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যার বার্থডে হবে তো তার পায়েসটা একেবারে সম্পূর্ণ আলাদা করতে হবে, আর তার পায়েসটা তার বাবা মা খেতে পারবে না, আর আলাদা করে সবার জন্য পায়েস করতে হবে, সেটা আবার বাবা মা খেতে পারবে। তো এই জন্য দুভাগে আর কি পায়েস করতে হয়। তো তাতানকে যে পায়েসটা দেওয়া হবে সেটা কালকে মা করে দেবে বা আমি করে দেবো, সেটা তাতানকে কালকেই দেওয়া হবে। আর সবার জন্য সেটা ভাবছি আমি আজকেই করে রাখি, নাহলে কাল সকালে সময় হবে না, তাতান উঠে গেলে সময় হয় না। তাই জন্য ভাবছি আজকে এখনই পায়েসটা করে রাখি, তাতান ঘুমোচ্ছে, এতে আমার সুবিধা হবে। তো চলো, মা রয়েছে তাতানের পাশে। তো এখানে যে গোবিন্দভোগ চাল ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম কিশমিশ সব ধুয়ে নিয়েছি, এখানে মিষ্টি আছে, বাতাসা আছে, আর দুধ চাল বসিয়েছি। এখানেও দুধ চাল হচ্ছে। আমি যেরকম পায়েস করি রেসিপিটা তোমরা আগে আমি শেয়ার করেছি, তোমরা যদি জানতে চাও দেখে নাও, আমার এই চ্যানেলেই দেওয়া আছে। তো চলো পায়েসটা করি, দুধটা আগে জাল দেওয়া হোক, কমপ্লিট হোক। তো পায়েসটা তো সব হয়ে গেছে, এখন এই যে চা নিয়ে এসেছি, দুধ চা বিস্কুট দিয়ে এখন খাবো বলে। পেন নিয়ে তাতান সারা শরীরে আঁকছি, এই একটা ওর বাজে স্বভাব। তো এই ঘরে এলাম, এখন এই যে এই পাউরুটিটা খাবো, বান পাউরুটি, আর এডিটিং করব। তো চলো এটা খাই। এই পাউরুটি খেতে হেভি লাগে, 10 টাকা নেয় কিন্তু বেশ ভালো, এর মধ্যে ত্রুটি ফুটি পুরো মানে ভর্তি থাকে, লাচ্ছা পরোটার মতো দেখতে, এই জন্য এর নাম লাচ্ছা বান। তো চলো এটা খাই আর এডিটিং করি। তো এই যে আজকে রাতের ডিনার, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে পমফ্লেট মাছ আর পায়েস, এই দিয়ে রুটি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সারি। তো এখন ঘড়িতে বাজতে যায় 12টা বাজতে 5 মিনিট বাকি, আর কিছুক্ষণ বাদেই তাতানের বার্থডে। তো তাতান এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো। তো আজকে তো সারাদিন বৃষ্টি হয়ে গেল, সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছিল না, আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। তো তাতান যখন যেদিন আর কি তাতান হয়েছিল সেদিন থেকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, তারপর দিন থেকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। যেদিন এই বাড়ি আসে সেদিন মানে পুরো 1 হাঁটু জল, চারিদিকে সব ডুবে গিয়েছিল, ব্যারাকপুরের প্রায় অনেকটা জল ছিল, তার মধ্যেই ও এসেছিল। তো দেখা যাক কালকের দিনটা কেমন কাটে। তো আজকে তো এরকমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।